নমস্কার, আমি চন্দ্রানী। দিনযাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি ভিন্ন স্বাদের একটি চিকেন। রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে খেতে সবার অরুচি ধরে যেতে পারে, তাই এই চিকেনটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজির মতন একটু চিকেন, সঙ্গে নিয়েছি পেঁয়াজ টুকরো করে কাটা, আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই পেঁয়াজের টুকরোগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটাটাও এখন দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই ভালো করে ফেটিয়ে নেওয়া। আমি মিক্সির বোলের মধ্যেই একবারে ফেটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে আবারও ভালো করে মেখে ম্যারিনেট হতে দেব প্রায় হাফ অ্যান আওয়ার মতন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 6 পলা মতন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারচিনি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম। চিকেনটা এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা একটু নেড়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে মাংসটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এবার কিছুটা ধনেপাতা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মাংসটার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাংসটা রেডি হয়ে গেছে। এবার কটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মাংস তৈরি হয়ে গেছে। এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। আজকের মাংসটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা, গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গে ভালোই লাগবে এই পদটি খেতে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।